একই পুরসভা টানাটানি সংসার, তার মধ্যে ইঁদুরের পেটেই চলে গেল 1,30,00,000 টাকা। না, ইঁদুরের টাকা খায়নি, তবে তাদের দৌরাত্মে ভিত আলগা হয়ে যাওয়া ঢাকুরিয়া ব্রিজ সারাতে কলকাতা পুরসভার পকেট থেকে গলে গেল প্রায় 1.5 কোটি টাকা। প্রায় আমাদের 1,31,00,000 টাকার প্রজেক্ট। আমরা মনে করছি যে এই প্রজেক্টটা টোটাল কমপ্লিট হলে, ফুটপাথও আমরা করছি নতুনভাবে করলে ঢাকুরিয়া ব্রিজটা অনেকটা লংজিভিটি ফিরে পাবে। নিংটি হোক বা ধেড়ে, ব্রিজের মাটিও ধসিয়ে দিতে পারে সুযোগ পেলে। কয়েক বছর আগেই তা টের পেয়েছিল প্রশাসন। তাদের নজরে আসে ঢাকুরিয়া ব্রিজ ক্রমশ বসে যাচ্ছে, রাস্তায় মাঝে মাঝেই ধরছে ফাটল। শেষে জানা যায় এসবই মুশিককুলের দৌরাত্মের ফল। দলে দলে ইঁদুর ঢাকুরিয়া ব্রিজের ভীতি আলগা করে দিয়েছিল। তখন রেলের অধীনস্থ সংস্থা রাইটসের দ্বারস্থ হয় রাজ্য সরকার। কিভাবে ইঁদুরের হাত থেকে ঢাকুরিয়া ব্রিজকে বাঁচানো যায় তা খতিয়ে দেখতে শুরু করে রাইটস। প্রায় 10,000 বস্তা সিমেন্ট ও ফ্লাই অ্যাশ এবং কিছু রাসায়নিক পাইপের মাধ্যমে ব্রিজের মধ্যে ঢোকায় তারা। দেখা যায় পাইপ লাইনের মাধ্যমে সিমেন্টের অন্য প্রান্ত দিয়ে তা বেরিয়ে আসছে। রাইটসের দাবি এর থেকে স্পষ্ট, ঢাকুরিয়া ব্রিজের মধ্যের ফুটো ফাটাগুলি বোঝানো গিয়েছে, তার জন্যই অন্য প্রান্ত দিয়ে সিমেন্ট ও ফ্লাই অ্যাশ বেরিয়ে আসছে। রাইটসের বক্তব্য, এভাবে সিমেন্ট ও ফ্লাই অ্যাশ ঢোকানোয় ব্রিজের ভিত শক্ত হয়েছে। এবার নজর দেওয়া হয়েছে সারফেসে। পিচের বদলে উন্নত মানের ম্যাস্টিক আসফল্ট দিয়ে তৈরি হচ্ছে ঢাকুরিয়া ব্রিজের রাস্তা। এখন কাজ চলছে, বাকি কাজ শেষ হয়ে যাবে পুজোর পরে। তখন নতুন চেহারায় ঢাকুরিয়া ব্রিজ। সামান্য ইঁদুর, অথচ তারই কীর্তিকলাপের জেরে পুরসভার কোষাগার থেকে খরচ হতে চলেছে অন্তত 1,30,00,000 টাকা। এই 1,30,00,000 টাকা দিয়েই পুরো সারানো হচ্ছে এই ঢাকুরিয়া ব্রিজকে, যার শেষ পর্যায়ের কাজ শুরু হয়েছে বর্তমানে। ক্যামেরায় সন্দীপ সাধুখার সঙ্গে অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা।